বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। হে যুবকের দল, আব্বা ধমক দিত, মা ধমক দিত, তোমার কাছে এটা বড় খারাপ লাগতো, কিন্তু এখন তোমার ধমক দেওয়ার মতো কেউ না। আগে এক বেলা ভাত না খাইলে আব্বা আম্মা কতবার কইতো, পুত্রে পেটটা দি পিঠের লগে লাইকা গেছে, তুমি যে এখনো ভাত খাও না। এখন মা কবরে, কেউ এক বেলা ভাত তোমার ডাক দিয়া খাও। এখন তোমার আব্বা কবরে, কেউ তোমার এক লোকমা ভাত খাওয়ায় না। ঘরের মধ্যে যাইয়া আম্মা আব্বা বুড়া থাকলো, আগে মা বাপের মুখটা দেখ না, কিন্তু এখন বাড়িতে গেলে মার খাটটা একা পড়া থাকে, আব্বার পুরা লুঙ্গি গুলা বিছনার ভিতরে তুলে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে, শুধু বাবা নে, শুধু মানে, শুধু বাবা নে। আম্মা আব্বা কবরে কেমন আছে জানি না, আগে মা বাবার মাঝখানে সন্তান আমরারে আদর কইরা শোয়াইতো, সন্তানের ঠান্ডা লাইগা যাইব, আম্মা আব্বা কাঁথাটা সন্তানরে মোড়ায়া মোড়ায়া দিয়া ঘুমলো আইতো। তুমি ওই মা বাপরে মাটির কবরে শোয়া দিয়া চলে আসছো। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, নিজে থাকছো কষ্ট করে ভিজে মাটির ঘরে, এখন কত দামি খাবার খাবাইব যে কারে। নিজে থাকছো কষ্ট করে ভিজে মাটির ঘরে, এখন কত দামি খাবার খাবাইব যে কারে। এখন তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা কবরে কেমন আছে জানো না, মা কবরে কেমন আছে জানো না। কবর দেশের খবর লইলি না, কবর দেশের খবর লইলি না। তোমারে হাত দিয়া মা বাবারে কবরে দিলা শোয়াইয়া, একবারও কি তাদের কথা মনে লইলি না। কবর দেশের খবর লইলি না। আল্লাহ আপনি দেখেছেন যেই সন্তানের মা নাই মার জন্য কাঁদছে, যেই সন্তানের আব্বা নাই আব্বার জন্য কাঁদছে, আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আম্মা আব্বারে ক্ষমা করে দেন। আর যাদের মা বাবা বেঁচে আছে তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি,
ওই রত্নটার এখন থেকে যত্ন করো, ওই রত্নটার এখন থেকে যত্ন করো, ওই রত্নটার এখন থেকে যত্ন করো। আমি নিজে চেষ্টা করি এগুলা করতে, কারণ আমি সব সময় বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মারে দিগাই কিছু লাগবো নি, যাওয়ার আগে আমার মা ফোন দিলে আমি দিগাই কিছু লাগবো নি। আমার মা আমার একদিন কইছে সব সময় শুধু বাইর হওয়ার সময় লাগবনি লাগবনি, কস বাইর হওয়ার সময় এত কথা কয় না। আমি কোনো কথা কই নাই, শুধু আমি চিন্তা করছি যদি না থাকে কারে খাওয়াবো। আমার আব্বাজান হাত খরচের জন্য আমি মাসে মাসে আমার আম্মার কাছে একটা টাকা আমার বাবার জন্য দিয়া দেই। বাড়তি টাকা খুঁজলে একদিন আমার মা আমারে কইছে এত টাকা খুঁজে বাপরে টাকা দিস না, এত টাকা দিলে শুধু শুধু উড়াই, অল্প অল্প করে দিল চলে। আমি আমার মারে শুধু উত্তর দিছি তোমার বাপ যে কয়দিন আগে মরছে, তুমি যদি এখন চেষ্টা করো বাপরে 100টা টাকা হাতে দিবা, তুমি পারবানি। বোবার মতো হয়ে গেছে, কোনো কথা নাই। এই জন্য সন্তানের দলেরা আব্বা আম্মারে কষ্টে রাখো না, যতদিন আছো এই রত্নটারে যত্ন করো। আল্লাহর কসম তোমার সম্পদের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, কারণ এরা খুশি থাকলে টাকা পয়সা যিনি দেয় তিনি খুশি হয়। এরা যদি নারাজ হয়, টাকা পয়সা যিনি দেয় উনি নারাজ হয়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি এদেরকে নারাজ করবা না খুশি করবা? আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদেরকে মা বাবারে খুশি রাখার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়াই আমরা সব সময় করি। আসলেন ওই নবী রহমত নিয়ে ধরাতে, তাজিমে সালাম দেই সবাই ওই নবীকে, ইয়া নবী রকমের আবেগ প্রকাশ করুক না কেন, এগুলা থেকে সাবধান হয়ে যান। আর পুরুষ মানুষ যারা আছেন আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করেন সাবধানতার সাথে, কারণ এগুলার কারণে আপনিও জাহান্নামে যাইতে পারেন। আপনি যদি নাটক দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ছবি দেখেন, বিভিন্ন উলুট পালুট জিনিস দেখেন, এগুলার কারণে আপনিও জাহান্নামে চলে যাবেন। বলে হুজুর কেন? কারণ আপনি এগুলা দেখে দেখে আপনার চোখের গুনাহ করতেছেন। আমরা জানি বর্তমান সমাজে আমরা অনেকেই বুঝি একজন পুরুষ একজন নারীর সাথে যদি অবৈধভাবে বিয়া ছাড়া মেলামেশা করে ডাইরেক্ট আমরা জিনা বলি। বলেন না কি বলি? জোরে বলেন না কি বলি? কষ্ট হইতেছে আপনার কাছে? এটা জিনা ব্যভিচার। একজন পুরুষ তার একজন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে এটা আমরা জিনা বলি, ব্যভিচার বলি। আপনারা মনে করছেন বিয়া ছাড়া মেলামেশা করলে মনে হয় জিনা হয় না। জিনা শুধু মেলামেশা করলেই হয় না, জিনা হয় কয়েকটা মাধ্যমে। চোখের দ্বারা জিনা হয়, মুখের দ্বারা জিনা হয়, হাতের দ্বারা জিনা হয়, কানের দ্বারা জিনা হয়। এবার সিদ্ধান্ত আপনার, আর জিনা করবেন না ছাড়বেন। সিদ্ধান্ত আপনার, আর জিনা করবেন না ছাড়বেন। সিদ্ধান্ত আপনার, আর জিনা করবেন না ছাড়বেন। বলে হুজুর নারী পুরুষ বিবাহ ছাড়া মেলামেশা করলে জিনা, তাহলে আপনি বললেন চোখ দিয়েও জিনা হয়, মুখ দিয়া জিনা হয়, কান দিয়া জিনা হয়, হাত দ্বারা জিনা হয়, পা দ্বারা জিনা হয়। হুজুর এবার জানতে চাই কেমনে এগুলা দ্বারা জিনা হয়? চোখ দিয়া জিনা হইল যে 14 জন নারী সামনে যাওয়া যায়, এগুলা ছাড়া অন্য কোন নারীর দিকে তাকাইলে চোখের জিনা, অন্য কোন নারীর দিকে তাকাইলে চোখের জিনা। এবার বলে মুখের জিনা, অন্য কোন নারীদের সাথে এভাবে কথা বললে মুখের জিনা, অন্য কোন নারীদের সাথে কথা বললে মুখের জিনা। হুজুর কেমনে বললেন? কানের জিনা, অন্য কোন নারীর গলার আওয়াজ, অন্য কোন নারীর গলার আওয়াজ, অন্য কোন নারীর গলার আওয়াজ, কানের মধ্যে যাওয়া কানের জিনা, কানের মধ্যে যাওয়া কানের জিনা। অন্য কোন নারীর সাথে মেলামেশা করার জন্য কোন নারী সমাগমের মধ্যে প্রবেশ করতেছেন, আপনার পা দিয়ে হাইটটা যাইতেছেন, আপনার পায়ের জিনা। আপনার পা দিয়ে হাইটটা যাইতেছেন, আপনার পায়ের জিনা। সিদ্ধান্ত আপনার। আর আপনারা অনেকে মেলার মধ্যে যান, অনেকে বাজারে যেখানে মহিলা থাকে সেখানে যান, অনেকে বাজারের মধ্যে যে
জায়গায় নারীদের সমাগম, সে জায়গায় যান। এখন আপনার জিনা হয় কিনা আপনি সিদ্ধান্ত নেন। এবার অনেক ব্যবসায়ীদের মনে চিন্তা আছে, ওদের আমরা তো ব্যবসা করি, আমাদের সামনে তো কত মহিলা আসে, চেষ্টা করবেন তার দিকে না থাকে চোখের হেফাজত করা, তার সাথে যত কম কথা বলা, তার সঙ্গে অন্য কোনো বাহিরের বাড়তি কথা না বলা। আপনারা বলেন একজন মুসলমান যদি চায় ওই মুসলমান তাকে হেফাজত করতে পারে কি পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আস্তে কইছে, এরা চিন্তা করতেছে হুজুর কথা দেরি কইছেন, আমরা তো মহিলারা সমাগম এটা এমনি যাও না, হয় কি হয় না? ওয়াজ এটা আমি আর দাওয়াত আগামী বছর হয়তো এটা আমি বুঝি, আমার দাওয়াতের দরকার নাই, কথা এটির উপরে আমল করেন। আমি যদি জাহান্নামে যাই এই কথার উপরে আমল করার কারণ আপনি যদি জান্নাতে যান আমার টোয়াইল, ঠিক আছে? রমজানের আগ পর্যন্ত সম্পূর্ণ ছিলাম, খালি নাই, মাহফিল করতেছি, মানুষে কল দিলে বিরক্ত হয়ে কল ধরি না। নির্বাচন 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, আপনারা দোয়ার বরকতে 1 তারিখ থেকে 7 তারিখে নির্বাচন, 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মাহফিল রাখছি ইন্ডিয়া। দোয়া করতেন না আপনারা? 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনে মাহফিল? জানুয়ারির 1 তারিখ রাখছি ত্রিপুরাতে ধর্মনগর, 2 তারিখ আসাম রাতাবাড়ি, 3 তারিখ আসাম ধরং ধলা, ওইটার পাশে 4 তারিখে বাগপুরি, 5 তারিখে কোচবিহার, নাম শুনেন নাই? কোচবিহারে, 6 তারিখে আবার আসাম, এটা কালাইন পড়ছে ভৈরবপুর, 7 তারিখে ত্রিপুরা সিপাহীজলা পগুরামপুর বলে, 8 তারিখে আবার আসাম হাইলাকান্দি নিয়ামতপুর। আমি ঘরে বসে দেখাইছি কারা জানি, মাগরিব বা দেখটা দুষ্টামি করে কইছি ভাই হাদিয়া লাগবে 40,000 রুপি, কয় হুজুর এই দুষ্টামি করে কইছি, আমি তারা দেখাইছি বইয়া, আমি কই দেখ দুষ্টামি করে কইছি হাদিয়া, মাগরিবের পরে থেকে এশা পর্যন্ত ওয়াজ করলাম, আবার এশার পরে দোয়া করবেন আপনারা। একটু আগে আসতেছি আপনাদের গাউসিয়ার 2,500 মাথাটা পার হইছি, এক লোক ফোন দিতে, হুজুর আপনি তো 3 তারিখ আমাদের এখানে প্রোগ্রাম করবেন, যেখানে থাকবেন সেখান থেকে আপনার পরবর্তী প্রোগ্রামের দূরত্ব হলো 7 কিলোমিটার। হুজুর দুপুরবেলা এলাকার একজন আমাকে এসে বলছে আপনাদের এখানে যে হুজুর আসবে, মৌলভী সাহেব আসবে, উনি যদি আমাদের একটা ঘর উদ্বোধন করে দেয়, একটু মুনাজাত করে দিবে, হুজুরকে আমি 10,000 রুপি দিবে। হুজুর কি করে দিবে? আমি অবশ্যই করে দিব। তাহলে হুজুর এলে লাভ আছে না নাই? কথা কয় না, লাভ আছে না নাই? আমার মুমিন মুসলমানের দলের আরে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কয় হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন? ওয়াল তানজুর, তোমরা কি তাকায়া দেখো না, নাফসুম মা কদ্দামাত লিগাদি, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে অগ্নি প্রেরণ করা হয়েছে, আগে প্রেরণ করা হয়েছে, বলে কোথায়? বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে প্রেরণ করা হয়েছে। তোমরা তাদের দিকে লক্ষ্য করো। আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষরে কয় না, আল্লাহ কইছে ঈমানদারদেরকে। আল্লাহ ঈমানদাররা কে আল্লাহকে ভয় করে না? বলে করে। ঈমানদাররা যেন বেশি বেশি ভয় করে, এইজন্য আমি ঈমানদাররা ডাক দিলাম। আল্লাহ কেন? আমার আল্লাহ বলতেছে ইমানদারের ঈমান হরণ করার জন্য শয়তান সব সময় রেডি হয়ে থাকে। এলাকার ভিতরে যেটা লুচ্চামি করে, এলাকার মধ্যে যেটা বদমাইশি করে, এলাকার মধ্যে যেটা মারামারি করে, পরের সম্পদ দখল করে, শয়তান এটার লগে নাই, কারণ এটা একটা শয়তান। এটাই একটা শয়তান। এর সাহাবায়ে কেরামের অনুমতি এবং কথা আমি হুজুরে জিজ্ঞাসা, যদি হুজুর এটাই শয়তান হয় তাহলে শয়তান কি করে? কয় শয়তান আমার মতো তোমার মতো যারা নামাজ পড়ে তারারে ধোঁকা দেওয়ার লাগে মসজিদের দরজাটা দাঁড়িয়ে থাকে। ওই দাঁড়ায় থাকে মসজিদ থেকে বাহির হইবা, শয়তান কানে কোনে কয় ওই যে তোর বাড়ির লগে দিয়ে দেবো কে কাজটা করছে, একটু ক তার কাছে কয় গীবত কর। বলে গীবত করছ? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা মানে নিজের মার সাথে 70 বার জিনা করলে যে গুনাহ, আল্লাহর নবী কয় গীবত করলে এত গুনাহ। আরে গীবত গুলা বেশি বেশি আপনাদের এলাকা না, সারা বাংলাদেশের চা দোকানগুলোর ভিতরে বসে বসে হয়, একজন আরেকজনের নামে, একজন আরেকজনের নামে এবালা না হেবালা, হেবালা না এবালা, এই কথাগুলো হয়। হয় কি হয় না? আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত করা একজন মুমিন মুসলমানকে কতল করলে যে গুনাহ, একজনের নামে গীবত করলে এই গুনাহ।
সিদ্ধান্ত আপনারা। আপনি একজনের নামে গীবত করবেন, বলে চা দোকানে না গেছো, একজনের নামে কি লাগে গীবত করো, বলে ভাল লাগে না, মুখটা ফিরফিরানি ফিরতে দা, একজনের নামে যদি একটা কথা না কই। আরে মুসলমান, একটা হাদিসের আমল করবা, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকা ইমানদারের লক্ষণ। চুপ থাকা কার লক্ষণ? আপনি চুপ হয়ে যায়েন না, কথার অভাব নেই। আমিন। আল্লাহ যেন কবুল করে, জোরে জোরে কোন আমিন, আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে তোর সমন জারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি, ভাই বেরাদার বন্ধু স্বজন। ঠিক আছে, আপনারা সিরিয়াল করে বসে যাবেন, সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু, আসবে আসবে, সবার কাছে যাবে, সবার কাছে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صلى الله عليك يا رسول الله، 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 صلى الله عليك يا رسول الله, صلى الله عليك يا رسول الله. আল্লাহ যেন মরণের আগে একবার নবীজির দিদার নসিব পড়ে, এই আশায় সবাই আমার সাথে করেন। আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। মাহফিলের মধ্যে যারা কষ্ট করছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, যারা দেশের বাইরে আছে, বাংলাদেশের উপর আল্লাহর রহমতের পাওয়ার আশায় সবাই দোয়া করবেন। বিশেষ করে আমার 6টা মাদ্রাসা কুমিল্লাতে, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা, এগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মাদ্রাসাগুলোকে তারাক্কি নসিব করে। দোয়া করবেন না ইনশাআল্লাহ? দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য। একটা আমলের কথা বলে দেওয়া যায়, প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমাইলে 19 জন রহমতের ফেরেশতা দিয়ে ঘুমের মাঝে পাহারা দেয়। আর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবেন। আর কোনো কথা আছে? মুনাজাত আপনারা কেউ বাড়ির ফোকাস আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা, আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ। এই নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন নীলক্ষা ইউনিয়ন পরিষদের অন্তর্গত এই দড়িগাঁও এলাকায়
আল্লাহ এই আরংবাড়ির এলাকার যুবক, এলাকার মুরব্বী, এলাকাবাসীদের সহযোগিতায় এই জান্নাতের বাগানের আয়োজন কইরা আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের মধ্যে আমার কত প্রবাসী ভাইয়েরা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ ও দয়াল আল্লাহ, গুনাহ মাফ পাওয়ার আশায় গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ। এই বড় মজলিসের সবচাইতে গুনাহগার আমি রে আল্লাহ। আমার আমল তোমার কাছে পছন্দ হইতে পারে, নাও হইতে পারে আল্লাহ। অনেক আলেম উলামারা, অনেক মক্কা মদিনার মেহমান হাজি সাহেবানরা, আমার দাড়ি পাকা মুরব্বীরা, যারা তোমার দরবারে হাত বাড়াইলে তোমার আর সোয়াদিন কাফি, আমার যুবকেরা যারা তোমার দরবারে হাত বাড়াইলে তুমি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাগে আল্লাহ। আমার অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে যাদের জন্য তুমি আল্লাহর অধিক পরিমাণ রহমত। দয়াল রে, এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে রে দয়াল। জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে যাদের জগতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ। মার মতো আদর পৃথিবীর কত মহিলা আছে কেউ করে নাই রে, এমন দরদি হবে কেউ হবে নাই আমরার মা। মা গো আল্লাহ, অনেক এতিম সন্তানেরা হাত বাড়াইছে, তাদের মায়ের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ। দাদার বংশ, মায়ের বংশ, দাদির বংশ, নানার বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই, প্রত্যেক প্রবাসী রেমিটের যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ। প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীরা বাংলাদেশে মা বাবা স্ত্রী পুত্র সন্তান রাইখা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে আল্লাহ। আমার প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে আমার নানা দোয়া চাইছেন আল্লাহ দুবাই থেকে, আমার নানারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের জান্নাতের বাগান আরংবাড়ির জমিনে আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষ
পুরুষ মানুষ, পর্দার আড়ালে অনেক মা বোনেরা আসছেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো আপনি পূরণ করেন রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরাইল জালেম বাহিনী জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে কষ্ট করে পরিশ্রম করে, আল্লাহ প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো মাবুদ। লন্ডনে থাকেন আমার মা মনোহরা বেগম, ওনার কলিজার টুকরা একটা কন্যা সন্তানের বিবাহ সম্পাদন হয়েছে। আমার বোন হেনা বেগমের সাম্প্রতিক আল্লাহ পারিবারিক জীবন, দম্পতি জীবনটাকে আপনি সুন্দর এবং সুখীময় করে দেন রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, অনেকে দোয়া চাই নাম জানা অজানা, প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন। আমার দুইজন ভাইজান কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছেন, আল্লাহ আমার ভাইজানদেরকে কবুল মঞ্জুর করেন রব্বুল আলামিন। এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। এই মাহফিলের উসিলায় মনের প্রত্যেকটা নেক নেক আশা পূরণ করেন। ও আল্লাহ, আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলো পূরণ কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারুক আছে, সবাই সিরিয়াল করে বসেন। তাবারুক আছে।